ও আমার বন্ধুগণ, আমার দিনী ভাই ও বোনেরা, 10টি কারণে মাহে রমজান শ্রেষ্ঠ। এর মধ্যে 1 নম্বর হচ্ছে কোরআন নাজিলের মাস। এছাড়া সিয়াম ও কিয়াম, রমজান মাসের আগমন ঘটে প্রধানত রোজা ও কিয়ামুল লাইল বা তারাবির বার্তা নিয়ে। ও আমার বন্ধুগণ, এটি রমজান মাসের বিশেষ আমল। 2টি আমলের ব্যাপারে সর্বাধিক যত্নবান হওয়া অত্যাবশ্যকীয়। একই সঙ্গে কোরআন নাজিলের মাস হওয়ায় কোরআন শিক্ষা ও বোঝে তেলাওয়াতের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মহান আল্লাহ পবিত্র কোরআনে যেমনটা বলেছেন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা মুত্তাকি বা আল্লাহি বিরু হতে পারো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, রমজান মাসের সর্বাধিক লাভ তো তারাই অর্জন করে যারা সিয়াম ও কিয়াম পালন করে। এর প্রথম পুরস্কার, রমজান শেষে গুনাহ ওই ব্যক্তির মতো পবিত্র হয়ে যায়। গুনাহ ওই ব্যক্তির এমনভাবে জড়ে পড়ে যায় যে সদ্য মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এত ফায়দা কি বলবো আপনাদের সম্মুখে। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি জানেন? দ্বিতীয় নাম্বারে হচ্ছে কোরআন নাজিলের মাস। রমজান মাস হলো কোরআন নাজিলের এই মাস। পূর্ণ কোরআন লাহে মাহফুজ থেকে একসঙ্গে প্রথম আসমানে অবতীর্ণ হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতরণের সূচনা হয় এই মাসে। ইরশাদ হয়েছে, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে যা মানুষের জন্য হেদায়েত পাওয়ার পথ নির্দেশ ও সত্য মিথ্যার পার্থক্যকারী। সূরা বাকারা আয়াত নাম্বার 185। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা ও কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে আল্লাহ, আল্লাহ তাকে দিনের বেলায় পানাহার ও যৌন সম্ভোগ থেকে পূর্ণ বিরত রেখেছে, তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। বলবে, আমি তাকে রাতের নিদ্রা থেকে বিরত রেখেছি, কাজেই তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। তাদের সুপারিশ গ্রহণ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, রোজা আমারই জন্য এবং এর প্রতিদান আমি নিজেই দেব। অন্য হাদিসে এসেছে আল্লাহ তাআলা বলেছেন, রোজার প্রতিদান আমি নিজেই দেব। অপর হাদিসে রাসূল বলেছেন, যে ব্যক্তি পূর্ণ ঈমান ও হিসাব নিকাশ করে রমজানের রোজা রাখে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আগের ও পরের সব গুনাহ মাফ করে দেন। রোজাদারের জন্য জান্নাত প্রবেশের জন্য বিশেষ দরজা রাইহান থাকবে বলেও হাদিসে এসেছে। ওই ভিআইপি দরজা দিয়ে শুধু রোজাদারগণই জান্নাতে প্রবেশ করবেন। কিন্তু কিছু মানুষের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না, তারা রোজা রাখলেও কোনো প্রতিদান পাবেন না। রোজা কবুল না হওয়ার কারণ, কিছু মুসলিম রমজান মাসে রোজা রাখার পরও এর প্রতিদান ও ফজিলত থেকে বঞ্চিত থেকে যাবেন। আল্লাহ তাআলা রমজান মাসে প্রতিদিন অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে এবং প্রত্যেক মুমিন বান্দার একটি করে দোয়া কবুল করেন। বিশেষ করে 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হবে না। তারা হলেন রোজাদারের দোয়া, ইফতার পর্যন্ত ন্যায়পরায়ণ শাসক এর দোয়া, মাজলুমের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রেখেও অশ্লীল কাজ ও পাপাচার ত্যাগ করতে পারল না, তার পানাহার ত্যাগ করার কোনো দরকার নেই। আরেক হাদিসে এসেছে, হযরত কাব বিন আজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদের উদ্দেশ্যে বললেন, তোমরা মিম্বারের কাছাকাছি হয়ে বসো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মেম্বারের কাছাকাছি হয়ে বসলেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখেন এবং বলেন আমিন, অতঃপর দ্বিতীয় সিঁড়িতে পা রাখেন এবং বলেন আমিন। একইভাবে তৃতীয় সিঁড়িতে যখন পা রাখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। বয়ান শেষে মিম্বার থেকে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নেমে আসলে কৌতূহলী হয়ে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, আপনাকে তো আগে কখনো এমন করতে দেখিনি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে বললেন, যে ব্যক্তি রমজান মাস পেয়েছে কিন্তু নিজের গুনাহ মাফ করাতে পারেনি সে ধ্বংস হোক। তখন আমি বললাম আমিন। অতঃপর যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখি তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, যার নিকট আপনার নাম পেশ করা হয়েছে কিন্তু সে আপনার প্রতি দরুদ পড়েনি সে ধ্বংস হোক। তখনও আমি বললাম আমিন। সর্বশেষ যখন তৃতীয় সিঁড়িতে পা রাখি তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তি তার পিতামাতার কাউকে তাদের বৃদ্ধাবস্থায় পেয়েছে কিন্তু তাদের খেদমত সেবা যত্ন করে জান্নাতের মালিক হতে পারেনি সেও ধ্বংস হোক। তখন আমি বললাম আমিন।